হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ক্লাস 1-এ থার্ড সামাটিভ এভালুয়েশন 2025-এ ইংরাজি বিষয় নিয়ে আরও একটি নতুন মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। ক্লাস 1-এর অন্য বিষয়ে ফাইনাল পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তার কিছু সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো। এছাড়াও অন্য ক্লাসেরও সাজেশন পেয়ে যাবে। একের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। 3টির জন্য 3 নাম্বার রয়েছে। এতে ইয়োলো SU আছে, এফ আছে, ও আছে, ER আছে। তাহলে এখানে NLW নেই। এই লেটারগুলো পুরো দিলে হবে সানফ্লাওয়ার, অর্থাৎ একটি হলুদ সূর্যমুখী। বিতে রেড, CHINAROSE। পুরো কথাটার উচ্চারণ হবে চায়না রোজ, মানে জবা ফুল, একটি লাল জবা। এগুলো তোমাদের বইয়ে আছে, তোমরা নিশ্চয়ই পারবে। সিতে অরেঞ্জ, MARIGOLD, ম্যারিগোল্ড, একটি কমলা গাঁদা ফুল। 2 দাগে রাইট দ্য নেমস অফ দ্য ডেজ ইন ইংলিশ, বারের নামগুলি ইংরাজিতে লিখবে। 1 নাম্বার করে থাকবে। সোমবারের ইংলিশ হবে মনডে। বিতে বৃহস্পতিবারের ইংরাজি হয় থার্সডে। সিতে বুধবারের ইংরাজি হবে ওয়েনেসডে। উইকের নামগুলো ইংলিশে মুখস্থ করে নেবে, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মডেল কোশ্চেনে রয়েছে। 3 দাগে রিঅ্যারেঞ্জ ফলোয়িং লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস। এই লেটারগুলো এলোমেলো আছে, সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। 3 নাম্বার করে থাকছে। প্রথমটা সাজালে হচ্ছে লক, লক মানে তালা। সি দাগেরটা সাজালে হবে রোজ, রোজ মানে গোলাপ ফুল। বিতে এটা সাজালে হবে চক, চক মানে চক যেটা ব্ল্যাকবোর্ডে লেখে। নাম্বার 4-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ নেমস অফ ডেজ, বারের নাম দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। 1 নাম্বার করে থাকবে। এটা বইয়ের লাস্টের দিকে রয়েছে। এতে আই প্লে ক্রিকেট অন সানডে, অর্থাৎ আমি রবিবারে খেলা করি। বিতে আই ওয়াচ টিভি অন স্যাটারডে, আমি টিভি দেখি শনিবারে। সিতে ড্র পিকচার অন ফ্রাইডে, আমি শুক্রবারে ছবি আঁকি। 5-এ পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়ার ইন ওয়ান এক্সট্রা। হেল বক্স থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে হেল বক্সের একটা বেশি শব্দ দেওয়া রয়েছে আর একটা করে দেখিয়েছে। ফার্স্টে আছে আই প্লে অন দ্য সুইং। বিতে বার্ড হ্যাজ টু, কি হবে উইংস, পাখিদের 2টো ডানা থাকে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিতে উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ হবে, আমরা আমাদের পৃথিবীকে ভালোবাসি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিতে উই ব্রুশ আওয়ার টিথ, কী করি ব্রাশ দিয়ে দাঁত মাজা হয়, এটাও ইম্পর্টেন্ট। 6 দাগের প্রশ্নটা নেক্সট পেজে দেখব। তারপরে রয়েছে মেক ওয়ার্ডস উইথ সিকে, সিকে দিয়ে শব্দ তৈরি করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেখিয়েছে, যে কোনো 4টি করতে হবে। NE আর সিকে দিলে হবে নেক, নেক মানে ঘাড়। তারপরে CL লিখবে, এখানে ফাঁকা জায়গা আর সিকে লেখা রয়েছে। তাহলে CL ও সিকে এই কথাটা এক জায়গায় করলে একটা শব্দ হচ্ছে ক্লক, ক্লক কথার অর্থ হয় ঘড়ি। সিতে BA লিখবে এখানে, আর সিকে এটা লেখা রয়েছে, এই 2টো লেটার এক জায়গায় করলে হবে BA সিকে ব্যাক, ব্যাক মানে পেছনের দিকে। ডিতে TRA লিখলে সিকে, TRA সিকে এক জায়গায় করলে হবে ট্রাক, ট্রাক মানে ট্রাক হয়। ইতে এলো সিকে, লক শব্দ হলো, লক মানে তালা। এটা নেক্সট পেজে দেখে নেব। 7-এ সি দ্য পিকচার্স অ্যান্ড সার্কেল দ্য রাইট ওয়ার্ডস, এই ছবিগুলো দেখে সঠিক শব্দে গোল করতে হবে। 4টির জন্য 4 নাম্বার রয়েছে। এটা চামচের ছবি, চামচকে ইংলিশে কি বলে, ব্যাট আছে, স্পুন, পুল, তাহলে এখানে স্পুন মানে চামচ হয়, স্পুনে গোল হবে। বিতে চাঁদের ছবি আছে, প্রথমে মুন মানে চাঁদ হয়, স্পুন মানে চামচ, আর সুন এখানে মুন হবে। তারপরের ছবিটা গাছের শিকড় রয়েছে, নুন মানে আফটারনুন বোঝায়, ফুড মানে খাবার, রুট মানে গাছের শিকড়, এই রুটে গোল হবে। ডিতে
ব্যাক করে একটা ছবি, সিড মানে ফলের বীজ, বুক মানে বই, হুক মানে কাস্তে। এই হুকে সার্কেল হবে। 8 দাগে নেক্সট পেজে দেখে নেব। 8 ম্যাচ কলম এ উইথ কলম বি। এ কলমের সাথে বি কলমে মেলাতে হবে, যে কোনো দুটি করতে হবে, 2 নাম্বার থাকছে। ছবির সাথে ইংরেজি নামের সাথে ম্যাচ করবে। প্রথমে এটা আপেলের ছবি, দেখতে হবে আপেল বানান কোথায় আছে, এখানে APPLE, সেক্ষেত্রে এটার সাথে মিলিয়ে দিতে হবে। তারপরে আঙুর ফলের ছবি আছে, গ্রেপস মানে আঙুর ফল হয়। সিতে এটা আমের ছবি, তাহলে ম্যাঙ্গোর সাথে মিল হবে। ডিতে আনারস, পাইনাপেল মানে আনারস হয়। নাম্বার 9 রাইট অ্যাবাউট ইয়োর সেলফ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নিজের সম্পর্কে লিখে শূন্যস্থানটা পূরণ করবে। হাফ নাম্বার করে থাকবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আই অ্যাম, নিজেদের নামটা লিখতে হবে। আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, বয়সটা লিখবে। আই লিভ ইন, নিজেদের গ্রামের নামটা লিখবে। আই রিড ইন ক্লাস 1। নাম্বার 10 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস দ্যাট। এই ফাঁকা জায়গাগুলো এগুলো পড়ে দিস অথবা দ্যাট লিখবে, যে কোনো 4টির সম্পর্কে। এগুলো তোমরা প্র্যাকটিস করলে এরই মধ্যে থেকে পরীক্ষা আশা করি কমন পেয়ে যাবে। এতে ইজ মাই হ্যান্ড, হ্যান্ড অর্থাৎ হাত কাছে থাকে, সেক্ষেত্রে দিস হবে। আমি তোমাদের বলে দিই, দিস ব্যবহার করতে হয় কাছের জিনিস থাকলে, আর দ্যাটটা দূরের কিছু থাকলে তখন দ্যাট লিখতে হয়। বিতে ইজ দ্য সান, সূর্য দূরে থাকে, ধরা যায় না, তাই দ্যাট লিখবে। সিতে ইজ মাই হোম, হোম মানে বাড়ি, বাড়ি কাছেই থাকে, দিস হবে। তারপর ডিতে ইজ দ্য ক্লাউড, ক্লাউড মানে মেঘ, দ্যাট ইজ দ্য ক্লাউড, ওই হয় মেঘ, মেঘ দূরে থাকে, দ্যাট হবে। ইতে রয়েছে ইজ ইউর পেন, পেন কলম কাছে থাকে, দিস ব্যবহার করতে হবে। এফে ইজ আ স্টার, স্টার অর্থাৎ তারা, তারা দূরে থাকে, দ্যাট লিখতে হবে। দ্যাট ইজ আর স্টার, ওই হয় একটি তারা। হ্যান্ড কাছে থাকে, দিস লিখবে। এইচে ইজ মাই ব্যাগ, ব্যাগও কাছে থাকে, সেক্ষেত্রে দিস ব্যবহার করতে হবে। দিস ইজ মাই ব্যাগ, এটি আমার ব্যাগ। 11 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানটা পূরণ করবে যে কোনো 4টির সম্পর্কে, তার জন্য 4 নাম্বার রয়েছে। দেখো আমি পূরণ করে দিয়েছি। এতে PENS পেন্স, পেন্স আছে, সেক্ষেত্রে অনেকগুলো পেন, এখানে PEAও দিতে পারো, পিস অর্থাৎ মটরশুঁটি হয়। বিতে ROOT রুট, রুট মানে গাছের শেকড়। সিতে এম আছে, ON আছে, মাঝখানে ও দিলে হবে মুন, মুন কথার অর্থ চাঁদ। ডিতে SPOON দিলে হবে স্পুন শব্দ, এর অর্থ হয় চামচ। ইতে CLOCK ক্লক শব্দ হচ্ছে, অর্থ হবে ঘড়ি। FASOCKS সক্স মানে মোজা হয়। 12 দাগের প্রশ্ন পরবর্তী পৃষ্ঠায় দেখব। নাম্বার 12 ম্যাচ কলম এ উইথ কলম বি। এ কলমের সাথে বি কলমে মেলাতে হবে, যে কোনো 3টির সম্পর্কে 3 নাম্বার থাকবে। এ কলমে ইংরেজিতে বারের নাম আছে, আর বি কলমে বাংলায় রয়েছে, কোনটা কি হবে তার সাথে মেলাতে হবে। প্রথমে সানডে আছে, সানডে বলতে বোঝায় রবিবার, রবিবারের সাথে মেলাবে। বিতে আছে টুয়েসডে, টুয়েসডে মানে মঙ্গলবার হয়। সিতে স্যাটারডে শনিবার। ডিতে থার্সডে বলতে বোঝায় বৃহস্পতিবার। ইতে আছে মন্ডে মানে সোমবার হয়। আর এফে ওয়েনেসডে মানে বুধবার হয়। তারপর 13 রাইট দ্য অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ লিখতে হবে, 5টির জন্য 5 নাম্বার। এতে টল কথার অর্থ লম্বা, তার এর বিপরীত হবে শর্ট মানে খাটো। বিতে হাই অর্থাৎ উচ্চতা বোঝায়, লো হবে। সিতে ফ্যাট কথার অর্থ মোটা, এর অপোজিট ওয়ার্ড হবে থিন পাতলা। ডিতে ক্লিন কথার অর্থ পরিষ্কার, এর অপোজিট হবে ডার্টি অর্থাৎ নোংরা। ইতে হট বলতে বোঝায় গরম, এর অপোজিট ওয়ার্ড হবে কোল্ড ঠান্ডা। তারপর 14 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স, হেল বক্স থেকে এই শব্দ নিয়ে শূন্যস্থানটা পূরণ করবে। প্রথমে আ বার্ড হ্যাজ টু উইংস হবে, একটা পাখি 2টি ডানা থাকে। বিতে আই ওয়াক অন দ্য ভিলেজ হবে পাথ, রাস্তা দিয়ে হাঁটি। সিতে উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ হবে, আমরা আমাদের পৃথিবীকে ভালোবাসি। ডিতে কোল ইজ ব্ল্যাক, কোল মানে কয়লা, কয়লা হয় কালো। ইতে ইটস গ্রাস,
কিসে ঘাস খায়? গোট, ছাগলে ঘাস খায়। 15 রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখবে এনি থ্রি, যে কোনো তিনটির সম্পর্কে 3 নম্বর। বাংলায় বাক্য রয়েছে, ইংলিশে সেন্টেন্স করবে। কিভাবে ইংলিশ হলো আমি একটু বুঝিয়ে দিই। একটি কথার ইংলিশ এ, সাদা কথার ইংলিশ হোয়াইট, খরগোশ কথার ইংলিশ র্যাবিট, হোয়াইট র্যাবিট। বিতে ওইগুলি ঘড়ি, ওগুলির ইংলিশ হবে দোজ, ঘুড়ি এখানে অনেক আছে সেক্ষেত্রে আর কাইটস হবে। সিতে একটি মাছ, ফিশ, এবং একটি জাল, অ্যান্ড নেট। ইতে 5টি ফুল, 5 ফ্লাওয়ার্স হবে। ইতে প্রতিদিন পড়াশোনা করবে, ইউ উইল স্টাডি এভরিডে। আজকে ক্লাস 1-এর ইংরেজি সাজেশন প্রশ্নপত্র এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে। আজকে চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। তোমরা শেয়ার করলে পরবর্তী ভিডিও করতে আমার উৎসাহিত বাড়ে।